আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞানের ভেক্টর ক্লাসে আজকে আমরা স্কেলার গুণফল বা ডট গুণফল নিয়ে আলোচনা করব। দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটা স্কেলার রাশি হয়, তাহলে ভেক্টরের সেই গুণফলকে বলা হয় স্কেলার গুণফল বা ডট গুণফল। এবং এই গুণফলের মান রাশির দুটির মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান হয়। মনে করি এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর। এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি হয় থিটা, তাহলে আমরা লিখতে পারবো যে এ ডট বি, এ এর মান, বি এর মান, এদের মধ্যবর্তী কোণ এ cos থিটা এর গুণফলের সমানুপাতিক। অর্থাৎ এ ডট বি সমান এ বি cos থিটা। তো আমরা এ ডট বি সমান এ বি cos থিটাকে আরো দুইভাবে উপস্থাপন করতে পারি। কিভাবে? আমরা বলতে পারি যে এ ডট বি সমান এ ইন্টু বি cos থিটা। তো বি cos থিটাটা কি আমরা একটু দেখি। ধরো এটা একটা ভেক্টর এ ভেক্টর এবং এটা হচ্ছে বি ভেক্টর। এখন আমি যদি বি ভেক্টরের এই মাথা থেকে এর উপর একটা লম্ব টানি, তাহলে আমাদের এই অংশটাকে বলা হচ্ছে এ ভেক্টরের উপর বি এর লম্ব অভিক্ষেপ। আমি যদি এখানে একটা লাইন ধরি, এই লাইনটা ধরার কারণে বি ভেক্টরের ছায়াটা এ বরাবর করবে এবং এই এতটুকু অংশকে বলা হয় বি এর লম্ব অভিক্ষেপ। তাহলে আমরা ওই এতটুকু অংশ বের করবো। আমরা এই সমকোণী ত্রিভুজে যদি cos থিটা অ্যাপ্লাই করি, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। আমার ভূমি হলো এ এবং অতিভুজ হলো বি, তাহলে এ সমান হবে বি cos থিটা। তাহলে বি cos থিটা হচ্ছে আমার এ ভেক্টর বরাবর বি এর লম্ব বিক্ষেপের মান। তাহলে আমরা এই লাইনটাকে বলতে পারি যে এ ডট বি সমান এ এর মান ইন্টু এ বরাবর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ। আবার আমরা বলতে পারি যে এ ডট বি সমান বিটাকে বাইরে বের করলাম বি ইন্টু এ cos থিটা। তাহলে এ cos থিটা হচ্ছে বি ভেক্টর বরাবর এ এর লম্ব বিক্ষেপ। আমি যদি এখন এ ভেক্টরের মাথা থেকে বি এর উপর লম্ব টানি, তাহলে আমার এই বি ভেক্টর বরাবর আমার এই যে এই অংশটার মান বের করবো। আমি এই অংশটার মান কত হবে আমরা বের করবো যে এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে আমি যদি cos থিটা অ্যাপ্লাই করি, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, তখন আমার ভূমি হবে আমার এ, ভূমি হবে আমার বি এবং অতিভুজ হবে তখন এ। তাহলে আমি বলতে পারবো যে বি সমান এ cos থিটা। অর্থাৎ আমরা এই লাইনটাকে বলতে পারি যে এ ডট বি দুটি ভেক্টরের গুণফল, স্কেলার গুণফল বা ডট গুণফল, বি এর মান ইন্টু বি ভেক্টর বরাবর এ এর লম্ব বিক্ষেপ। তাহলে আমরা স্কেলার গুণফল থেকে আমরা লম্ব বিক্ষেপের বিষয়টা জানতে পারলাম। এখন এ ডট বি সমান এ বি cos থিটা, এখানে যদি থিটা এর মান 0 ডিগ্রি হয়, থিটা এর মান 0 ডিগ্রি মানে আমার বি ভেক্টর এ ভেক্টরের উপরে পড়ে যাবে, তাহলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে। 0 ডিগ্রি মানে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল। তাহলে থিটা সমান 0 ডিগ্রি হলে এ ডট বি সমান হবে এ বি। এক্ষেত্রে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে। cos 0 ডিগ্রি মান হবে তখন 1, তখন এ ডট বি সমান এ বি হবে। এখন যদি থিটা এর মান 90 ডিগ্রি হয়, অর্থাৎ থিটা এর মান 90 ডিগ্রি মানে এ ভেক্টরের উপর বি ভেক্টর লম্ব, ভেক্টর দুটি পরস্পর লম্ব, তখন এ ডট বি এর মান কত আসবে? এ বি cos 90 ডিগ্রি। আর আমরা জানি cos 90 ডিগ্রি মান কত? 0। তাই যদি দুটি ভেক্টর পরস্পর লম্ব কিনা এটা যদি কখনো প্রশ্ন চেক করতে পারে, তাহলে আমরা ভেক্টর দুটি ডট গুণফল করব। ডট গুণফল করে যদি দেখি যে ডট গুণফলের মান 0 আসতেছে, তাহলে আমরা বলতে পারবো আমাদের ভেক্টর দুটি পরস্পর লম্ব। এখন এই ডট গুণফলের উদাহরণ আমরা একটু দেখি যে দুটি ভেক্টরকে গুণ করলে গুণফল যদি একটা স্কেলার রাশি হয়, তাহলে আমরা বলছিলাম যে সেই গুণফলটাকে বলা হয় ডট গুণফল। তো আমরা জানি কাজ একটা স্কেলার রাশি, তো কিন্তু কাজ পাওয়া যায় বল এবং স্বরণের গুণ করে। অর্থাৎ বল একটা ভেক্টর রাশি, স্বরণ আরেকটা ভেক্টর রাশি। দুটি ভেক্টরের গুণফল আমরা কাজ পাইতেছি, তার মানে আমরা ভেক্টরের এই গুণফলটাকে বলবো ডট গুণফল। সেজন্য এখানে ডট দিয়ে প্রকাশ করা হয়। ডট গুণফলের কিছু বৈশিষ্ট্য আছে, আমরা এখন এই বৈশিষ্ট্যগুলো দেখব। কি কি বৈশিষ্ট্য আছে? যে 1 নম্বর বৈশিষ্ট্য, আমরা বলতে পারবো যে এ ডট বি সমান বি ডট এ। অর্থাৎ আমাদের ভেক্টরের ডট গুণফল বিনিময় সূত্র মেনে চলে। আর কি বৈশিষ্ট্য? আমরা জানি আয়ত একক ভেক্টর হচ্ছে আই ডট আই জে কে, এগুলোকে বলা হয় আয়ত একক ভেক্টর। আমরা এই ডট গুণফলে আয়ত একক ভেক্টরের কয়েকটা বৈশিষ্ট্য দেখতে পাই। কিরকম? এগুলো হচ্ছে একক ভেক্টর আই জে কে, একক ভেক্টর, প্রত্যেকটার মান 1 করে। তো আমরা ডট গুণফলে দেখতে পাই যে আই ডট আই সমান জে ডট জে সমান কে ডট কে, মানে একই ধরনের ভেক্টরগুলোকে ডট গুণ করলে
এটার মানটা হয় 1। কেন 1 হয়? আমরা যদি একটা দেখি যে আই ডট আই, আমরা এই দুটো ভেক্টর ডট গুণ করবো। এখন কথা হলো আই এবং আই একই দিকে কাজ করতেছে, তার মানে এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারবো যে আই এর মান 1, এ আই এর মান 1, 1.1 cos, এদের মধ্যবর্তী কোণ যেহেতু 0 ডিগ্রি, তাহলে cos 0 ডিগ্রি বসাবো। তখন আমাদের এই মানটা আসবে cos 0 ডিগ্রি মান 1, পুরোটা গুণ করলে আমাদের মান আসবে 1। সেজন্য আই ডট আই, জে ডট জে, কে ডট কে, এই মানগুলো সবসময় 1 হয়। আবার আমি যদি ভিন্ন আয়তাকার ভেক্টরকে গুণ করি, যেমন ধরো আই ডট জে সমান জে ডট কে সমান কে ডট আই, এক্ষেত্রে মানগুলো 0 আসবে। কেন? আমরা একটা সেট করি যে আই ডট জে, তো এগুলো হচ্ছে একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এই ভেক্টরগুলো 3 দিকে কাজ করে, আই জে কে, এরা প্রত্যেকের সঙ্গে পরস্পর লম্ব। তো যেহেতু আমি আই এবং জে নিলাম, তো আই এবং জে এর মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। তাহলে আমি যদি এখানে আই ডট জে করি, তাহলে আই এর মান 1, জে এর মান 1, cos আই ডট জে এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, আর cos 90 ডিগ্রি মান 0। তার কারণে আই ডট জে, জে ডট কে, কে ডট আই, এগুলো ডট গুণফল 0 হবে। তো আমরা এখন এই ডট গুণফলের কয়েকটা উদাহরণ দেখব, আমরা কয়েকটা অঙ্ক করবো। আমাদের প্রথম অঙ্ক বলা হয়েছে যে এ ভেক্টর সমান 9i প্লাস জে মাইনাস 6k ও বি ভেক্টর সমান 4i মাইনাস 6j প্লাস 5k ভেক্টর দুটির স্কেলার গুণফল নির্ণয় করো এবং দেখা হলো তারা পরস্পর লম্ব। তাহলে আমরা এখন ভেক্টর দুটির স্কেলার গুণফল নির্ণয় করবো। তাহলে প্রথমে আমরা কি করবো, এ এর সঙ্গে বি এর ডট গুণ করবো। তো আমরা নর্মালি যেমনি গুণ করি তেমনি গুণ করবো। প্রথমে কি করবো, 9 এর সঙ্গে 4 গুণ করবো, তারপর 9 এর সঙ্গে 6 গুণ করবো, এরপর 9 এর সঙ্গে 5 গুণ করবো। আবার এই যে এর সঙ্গে 1 আছে, 1 এর সঙ্গে 4 গুণ করবো, 6 গুণ করবো, 5 গুণ করবো। কিন্তু যখন আমি এই 9 এর সঙ্গে 4 গুণ করবো, তখন কত হবে? 4 9 36। একই সঙ্গে এখানকার আই এবং এখানকার আই একক ভেক্টর গুণ হবে। তো আমরা জানি আই ডট আই এর মান 1, ঠিক আছে। কিন্তু যখন আমি এই 9 এর সঙ্গে 6 গুণ করবো, তখন একই সঙ্গে এই আই এর সঙ্গে জে গুণ হবে। তো আই ডট জে এর মান 0, তার মানে আমাদের ওই টার্মটা 0 আসতেছে, তার মানে আমরা লেখার দরকার নেই, আমাদের লেখার দরকার নেই। সুতরাং আমরা যেটা করবো যে আই এর সঙ্গে আই, জে এর সঙ্গে জে, কে এর সঙ্গে কে, এই এগুলো গুণ করবো, এই মানগুলো গুণ করবো। তাহলে আমাদের এখানে আসবে 4 9 36 আই ডট আই প্লাস জে এর সামনে আছে 1, 1 গুণ মাইনাস 6 জে ডট জে, এখানে আছে মাইনাস 6 প্লাস মাইনাস 6 গুণ এখানে আছে 5, 5 6 30 কে ডট কে। বাকি টার্মগুলো গুণ করতেছি না, কারণ এগুলো অটোমেটিক্যালি 0 আসবে। তাহলে আমাদের এখানে মান আসবে 4 9 36 আই ডট আই মানে 1 লেখার দরকার নাই, প্লাস প্লাস মাইনাস মাইনাস 6, এখানে প্লাস মাইনাস মাইনাস 30, 36 এবং এখানে 30 মাইনাস 6 36, এটা বিয়োগ করে আসবে 0। তাহলে আমরা ভেক্টর দুটি স্কেলার গুণফল বের করলাম, এটার মান আসবে 0। এখন আমাদের দেখাতে হবে যে তারা লম্ব কিনা। তাহলে আমরা পাইলাম যে এ ডট বি এর মান 0। আর আমরা জানি যে এ ডট বি মানে কি, এ এর মান বি এর মান cos থিটা, এদের মধ্যবর্তী কোণে cos এর গুণফল সমান। তাহলে এ বি cos থিটা সমান 0, বা cos থিটা সমান 0, এ বি কে ভাগ করে দিলাম, তাহলে এখানে থিটা সমান cos ইনভার্স 0, আর cos ইনভার্স 0 এর মান 90 ডিগ্রি। অর্থাৎ আমরা প্রমাণ করে ফেললাম যে আমাদের এই ভেক্টর দুটি পরস্পর লম্ব। আমাদের পরবর্তী অঙ্ক বলা হয়েছে যে ভেক্টর পি সমান 2i মাইনাস 3j প্লাস কে, এই পি ভেক্টরের উপর কিউ সমান 4j প্লাস 5k, কিউ এর লম্ব বিক্ষেপের মান নির্ণয় করো। তাহলে তার উপরে পি এর উপরে কিউ এর লম্ব বিক্ষেপ। মনে রাখবা, যার লম্ব বিক্ষেপ তার সাথে cos থিটাটা গুণ আকারে থাকবে। যেমন আমরা এখানে দেখলাম যে বি বরাবর এর লম্ব বিক্ষেপ, যার লম্ব বিক্ষেপ তার সঙ্গে cos থিটা গুণ আকারে থাকতেছে। তাহলে এখানে কার লম্ব বিক্ষেপের কথা বলছে? কিউ ভেক্টরের লম্ব বিক্ষেপ। তাহলে কিউ এর সঙ্গে cos থিটা গুণ থাকবে। তাহলে আমরা লিখবো, আমরা জানি যে পি ডট কি সমান কিউ সমান পি এর মান কিউ এর মান cos থিটা। তো যেহেতু কিউ এর লম্ব বিক্ষেপ, তাহলে কিউ cos থিটা বের করতে হবে। আর কিউ cos থিটা সমান, এটা পক্ষান্তর করলে পি ডট কিউ ডিভাইড বাই পি হবে। তো এখন আমরা এই পি ডট কিউ এর মানটা বের করবো। তাহলে আমরা কি করবো, এখানে আই, এখানে তো আই নাই, আই না থাকার মানে হলো এখানে আই আছে 0 ডট আই এখানে গুণ অবস্থায় আছে। তাহলে এই 2 এর সঙ্গে 0 গুণ করলে হবে 0, আই ডট আই মানে 1, 3 এর সঙ্গে 4 গুণ করলে হবে 3 4 12, এখানে আছে মাইনাস 12, জে এর সঙ্গে 0 গুণ করলে হবে 1, এবং কে এর সামনে 1 আছে, এই 1 এর সঙ্গে 5 গুণ করলে হবে 5, কে ডট কে সমান 1। তাহলে এখানে আমাদের পি ডট কিউ এর মান আসছে -7, এবং এখানে কি করতে হবে, পি এর মানটা ভাগ করতে হবে। আর এখন আমরা এই পি এর মান বের করব। আমরা ভেক্টরের মান বের করার নিয়ম জানি, মূল্য দিতে হয় এবং এই রুটের ভিতরে প্রত্যেকটা বর্গ যোগ করতে হয়। তাহলে এখানে √2 স্কয়ার প্লাস এখানে -3 স্কয়ার প্লাস এখানে 1 স্কয়ার, তাহলে 2 2 করে 4, 3 3 9, আর এখানে 1, তাহলে এখানে যোগ করলে হবে √14। এখন আমরা এই মানগুলো এখন এখানে বসাবো। তাহলে আমাদের কিউ cos থিটা অর্থাৎ
পি ভেক্টরের উপর কিউ এর লম্ব বিক্ষেপের মান আসতেছে -7 ডিভাইড বাই √14। এটাই আমাদের আনসার। এখন আমরা একটু উপাংশ নিয়ে আলোচনা করবো। তোমরা অনেকেই উপাংশ এবং অভিক্ষেপ নিয়ে একটু জ্ঞানজাম লেগে যায় তোমাদের, তো আমরা সেই বিষয়টা আজকে ক্লিয়ার করবো। আমাদের একটা মিসকনসেপশন আছে, সেটা কি, যে আমরা ধরে নিই যে অভিক্ষেপ আর উপাংশ বুঝি একই জিনিস, অভিক্ষেপ সমান উপাংশ, এটা আমাদের ভুল ধারণা, মিসকনসেপশন। তার ঠিক কনসেপশনটা কি মনে রাখবা, অভিক্ষেপটা হচ্ছে স্কেলার রাশি, উপাংশটা হচ্ছে ভেক্টর রাশি। অর্থাৎ মনে রাখবা, উপাংশের মানটাকে বলা হচ্ছে অভিক্ষেপ, উপাংশের মানটাকেই বলা হচ্ছে অভিক্ষেপ। তাহলে উপাংশ সমান কি? তাহলে আমরা কি করবো, অভিক্ষেপের মানের সঙ্গে একটা একক ভেক্টর গুণ দিব, অভিক্ষেপের মানের সঙ্গে একটা একক ভেক্টর গুণ দিব, তাহলে আমাদের অভিক্ষেপটা ভেক্টরে কনভার্ট হবে। তাহলে মনে রাখবা, উপাংশ সমান একক ভেক্টর ইন্টু অভিক্ষেপ। অর্থাৎ অভিক্ষেপের যে মানটা, স্কেলার মানটাকে আমরা যদি একটা একক ভেক্টর দিয়ে গুণ দিই, তাহলে সেটা ভেক্টরে কনভার্ট হবে। আমি যদি তোমাকে বলি 5, এটা কি শুধু একটা মান, মানে স্কেলার। তার মানে স্কেলার রাশির সঙ্গে আমি যদি একটা একক ভেক্টর গুণ দেই, তখন কিন্তু সেটা ভেক্টর রাশিতে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ স্কেলারের সঙ্গে যদি আমরা একটা একক ভেক্টর গুণ দিই, তখন সেটা ভেক্টর রাশিতে কনভার্ট হবে। তাহলে উপাংশ হচ্ছে অভিক্ষেপের এবং অভিক্ষেপের সঙ্গে একক ভেক্টরকে গুণ করলে আমরা উপাংশ পাই। তাহলে উপাংশের মানটাকেই বলা হচ্ছে অভিক্ষেপ। তাহলে মনে করো একটা প্রশ্ন আসলো যে a ভেক্টর সমান 6i + 3j + 2k, ভেক্টর b সমান 2i + 2j - k হলে বলা হয়েছে যে a ভেক্টর বরাবর b ভেক্টরের উপাংশ বের করো। তাহলে কার কোন বরাবর উপাংশ বের করতে হবে? a ভেক্টর বরাবর। মনে রাখবা, যেই বরাবর উপাংশ বের করতে হবে সেই ভেক্টরের একক ভেক্টরটাকে বের করতে হবে। তাহলে এখানে a ভেক্টর বরাবর বলছে যেহেতু, তার মানে a ভেক্টরের একক ভেক্টরটাকে বের করতে হবে। তাহলে আমরা a ভেক্টরের একক ভেক্টরটা বের করবো। আমরা জানি একক ভেক্টর সমান কি, ভেক্টর ডিভাইড বাই ভেক্টরের মান। তো এখানে a ভেক্টর বলা হয়েছে 6i + 3j + 2k, এবং a ভেক্টরের মান √6² + 3² + 2 স্কয়ার। তাহলে এখানে হবে 36 আর 3 36, এখানে 9 এবং 4 40 এবং 50। তাহলে 7 এবং উপরে 6i + 3j + 2k। তাহলে এটা হলো একক ভেক্টর। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো, একক ভেক্টরটা পেয়ে গেছি, এখন আমরা অভিক্ষেপ বের করবো। তাহলে কার অভিক্ষেপ বের করতে হবে? বি ভেক্টরে। যে বরাবর বলবে তার একক ভেক্টর, এবং যে ভেক্টরের উপাংশ বের করতে বলবে তার অভিক্ষেপ বের করতে হবে। তাহলে আমরা একক ভেক্টর বের করলাম, এখন আমরা অভিক্ষেপ বের করবো। কার কার অভিক্ষেপ, মানে অভিক্ষেপ কার, এখানে থাকবে বি ভেক্টরের উপাংশ যেহেতু, তার মানে আমাদের এখানে বি এর অভিক্ষেপ বের করতে হবে। আর আমরা জানি যার অভিক্ষেপ তার cos θ হয়। আমরা জানি a ডট b সমান ab cos θ। তাহলে যেহেতু বি ভেক্টরের অভিক্ষেপ বের করবো, তাহলে আমরা b cos θ বের করবো। যার সঙ্গে অভিক্ষেপ থাকবে, আমরা পড়ে আসছিলাম যে অভিক্ষেপ মানে অভিক্ষেপ কথাটা যার সঙ্গে থাকবে তার cos θ। এবং এখানে বলা হয়েছে যে পি ভেক্টরের উপর কিউ এর লম্ব বিক্ষেপের মান বের করো। তাহলে কিউ এর লম্ব বিক্ষেপ মানে কিউ cos θ। অনুরূপভাবে এখানে বি এর লম্ব বিক্ষেপ মানে বি cos θ। তাহলে বি cos θ সমান a ডট b ডিভাইড বাই a। তা আমরা এখন a ডট b এর মানটা বের করবো। এখানে হবে 6 দুগুণে 12 প্লাস 3 দুগুণে 6 মাইনাস 2 কে 2, এবং নিচে হলো এই ভেক্টরের মান। আমরা একটু আগে এই ভেক্টরের মান বের করছি, তাহলে 7। তাহলে এখানে 7, উপরে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে উপরে হবে 16 এবং নিচে হবে 7। তাহলে এখন আমরা কি করবো, উপাংশ বের করবো। অর্থাৎ উপাংশ সমান একক ভেক্টর ইন্টু অভিক্ষেপ। তাহলে অভিক্ষেপের মান 6/16/7 ইন্টু আমাদের একক ভেক্টরের মান বের করলাম 6i + 3j + 2k ডিভাইডেড বাই 7। তোমরা এই উপাংশ এবং অভিক্ষেপের বিষয়টা একটু ভালো করে মাথায় রাখবা, অনেকে এখানে ভুল করে। ধন্যবাদ সবাইকে।